সুতরাং যারা নাকি মাদ্রাসার শিক্ষা নিয়ে বাজে মন্তব্য করে, ইলমে দ্বীন নিয়ে অশ্রাব্য মন্তব্য করে, তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, মনে রাখবেন আমরা যেমন নাকি মানুষের হাতে পায়ে ধরে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে পারি, তেমনি তখন নাকি যখন নাকি আল্লাহর দ্বীনের জন্য রক্ত প্রয়োজন হয় তখন আমরা রক্তও দিতে পারি। কারণ আমরা যতটা সহজে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পারি, আর কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না। আমরা রক্ত দিয়ে ৭৭ রঞ্জিত করেছি, আমরা রক্ত দিয়ে হাটহাজারী রঞ্জিত করেছি, আমরা রক্ত দিয়ে শহীদ পেরিয়া তৈরি করেছি, টেকনাফ থেকে তেতুলিয়া আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি ফ্যাসিবাদের মোকাবেলায় আর কেউ এতটা রক্ত দেয় নাই। বক্তৃতা প্রদান করবে অত্র জামিয়ার নাহবিমির জামাতের ছাত্র হাফেজ কামরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, পাঁচগাঁও জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মাহফিলের সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, তলাবায়ে আজিজ এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদ জনতা, সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত। এ সম্পর্কে আমি আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। দুনিয়ার নিজাম ও ব্যবস্থাপনা স্থিতিশীল রাখার জন্য যেমন জাগতিক শিক্ষার প্রয়োজন, ঠিক তেমনি দ্বীনের হেফাজত পার্থিব সমস্ত কর্মকাণ্ড আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী সম্পাদনার জন্য দ্বীনি শিক্ষার প্রয়োজন। মুসলিম সমাজের সকল শ্রেণীর মানুষ যেন দ্বীন মোতাবেক চলতে পারে এবং হারাম থেকে বেঁচে হালাল ভাবে জীবন যাপনে সচেষ্ট হতে পারে, সেজন্য কুরআন সুন্নাহর পারদর্শী একটি জামাত থাকা জরুরি। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তাদের প্রত্যেক দল থেকে একটি অংশ কেন বের হয় না, যাতে দ্বীন সম্পর্কে জ্ঞানের অনুশীলন করতে পারে এবং ফিরে আসার পর তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে, যাতে তারা সতর্ক হয়ে যায়। এজন্য প্রত্যেক জনপদে দ্বীনি ইলমে পারদর্শী ব্যক্তি বিদ্যমান থাকা ফরজে কিফায়া, আর এই উদ্দেশ্যে দ্বীনি ইলমের চর্চা অব্যাহত রাখা সমাজের অপরিহার্য কর্তব্য। তদ্রুপ ইসলামের প্রকৃত শিক্ষাকে অবিকল ও অনুপঙ্ক সংরক্ষণ করার জন্য কুরআন সুন্নাহর বিশেষজ্ঞ তৈরি করা অপরিহার্য। ইসলামের অপব্যাখ্যা ও বিভিন্ন বাতিল মতবাদের স্বরূপ উন্মোচন করে সঠিক ইসলামী শিক্ষা এবং ইসলামী চিন্তাধারা পরবর্তী প্রজন্মের নিকট পৌঁছে দেওয়া আলেমদের কর্তব্য। মুহতারাম হাজিরিন, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক প্রজন্মের ন্যায়নিষ্ঠ লোকেরা দ্বীনের এই আলেমকে ধারণ করবে। তারা সীমালঙ্ঘনকারীদের বিকৃতি, বাতিলপন্থীদের মিথ্যাচার এবং মূর্খদের অপব্যাখ্যা থেকে একে রক্ষা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেন: তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস, তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুহুন নাস ফাইন্নী ইমরুউম মাকবুদ। অর্থাৎ তোমরা ইলমে ফারাইজ ও কুরআন শিক্ষা করো এবং তা মানুষকে শিক্ষা দাও, কেননা আমাকে উঠিয়ে নেওয়া হবে, অর্থাৎ আমি চিরদিন তোমাদের মাঝে থাকবো না। মুহতারাম হাজিরিন, ইসলামী ইলমে দ্বীন অর্জন করার ব্যাপারে যেমন গুরুত্ব আরোপ করা হয়েছে, ঠিক তেমনি এর অসামান্য ফজিলতের কথাও বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে। ইলমে দ্বীন এমন এক আলোর ভান্ডার যা সত্যান্বেষী যে কোনো মানব সম্প্রদায়কে যুক্ত করে দেয় মহান সৃষ্টিকর্তার প্রেমময় বন্ধনে। এটা সেই জ্ঞান, যেই জ্ঞান সৃষ্টির শত চমকের উপরে দাঁড়িয়ে গাইতে শেখায় মহান মালিকের স্তুতি। এটা সেই জ্ঞান, যেই জ্ঞান নশ্বর এই দুনিয়ার সকল বৃত্ত বৈভবের ললাটে পদাঘাত করে মাথা ঠেকাতে শেখায় আল্লাহ তাআলার সমীপে। এটা সেই জ্ঞান, যেই জ্ঞান মানুষের চিন্তা দর্শনকে করেছে ঊর্ধ্বমুখী। এটা সেই জ্ঞান, যেই জ্ঞান মানুষের জীবনধারাকে করেছে পশু সমাজ থেকে আলাদা। এটা সেই জ্ঞান
জ্ঞান, যে জ্ঞানের দ্বারপ্রাপ্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরাধিকার বলে ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলুন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে? জ্ঞানীরাই কেবল উপদেশ গ্রহণ করে। মুহতারাম হাজিরিন, আলেমগণ জেনে বুঝে আল্লাহর ইবাদত করে, আর মূর্খরা অন্যের দেখে দেখে আল্লাহর ইবাদত করে, ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহর ইবাদত করে। সুতরাং আলেমকে যারা অবহেলা করে তারা কেবল নিজেদের জীবন নয় বরং পুরা মুসলিম উম্মাহকে অন্ধকারে ডুবিয়ে দেয়। হে মুসলিম উম্মাহ, ইলমের জন্য জেগে ওঠো। হে মুসলিম উম্মাহ, ইলমের মশাল নিয়ে দাঁড়িয়ে যাও, ইলমের মশাল হাতে নাও। এই মশাল তোমাদের দুনিয়া আখিরাতের পথকে আলোকিত করবে। ইলমের আলো ছাড়া মুসলিম উম্মাহ পরদিন থাকবে, লাঞ্ছিত হবে, শত্রুর পায়ে নিচে পতিত হবে। হে মুসলিম উম্মাহ, আজ যদি ইলমের জন্য চেষ্টা মুজাহাদা না করো তবে কাল ইতিহাস তোমাদের বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করবে। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞানপ্রাপ্ত আলেম, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে উঁচু করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমগণই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় সে বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, তলবে আলেমদের সন্তুষ্টির জন্য ফেরেশতারা তাদের নূরের ডানা তাদের পায়ের নিচে বিছিয়ে দেন। মুহতারাম হাজিরিন, আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি আহমদ ইবনে শুআইব রাহমাতুল্লাহি আলাইহি থেকে একটি বাস্তব ঘটনা উল্লেখ করেছেন। বসরার এক মুহাদ্দিস এই হাদিস বর্ণনা করার সময় মুতাজিলা সম্প্রদায়ের এক ব্যক্তি এই হাদিসকে ব্যঙ্গ করে বলল, আমি আগামীকাল জুতা পায়ে দিয়ে এসে ফেরেশতাদের নূরের ডানা পিষে দেব। এ কথা বলতে না বলতেই তার পা অবশ হয়ে গেল। সুতরাং যারা নাকি মাদ্রাসার শিক্ষা নিয়ে বাজে মন্তব্য করে, ইলমে দ্বীন নিয়ে অশ্রাব্য মন্তব্য করে, তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, মনে রাখবেন, আমরা যেমন নাকি মানুষের হাতে পায়ে ধরে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে পারি, তেমনি যখন নাকি আল্লাহর দ্বীনের জন্য রক্ত প্রয়োজন হয় তখন আমরা রক্তও দিতে পারি। কারণ আমরা যতটা সহজে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পারি আর কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না। আমরা রক্ত দিয়ে ৭৭ রঞ্জিত করেছি, আমরা রক্ত দিয়ে হাটহাজারী রঞ্জিত করেছি, আমরা রক্ত দিয়ে শহীদ পানিয়া তৈরি করেছি, টেকনাফ থেকে তেতুলিয়া আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি ফ্যাসিবাদের মোকাবেলায় আর কেউ এতটা রক্ত দেয় নাই। পরিশেষে আগামী দিনের জাতির কর্ণধার তরুণ ছাত্র সমাজকে বলতে চাই, চার দেয়ালের গণ্ডের মধ্যে বসে বক্তৃতা আর স্লোগান নয়, বরং ইলমে দ্বীনের ফজিলত জেনে মানুষকে বোঝাতে হবে, তবেই সার্থক হবে আজকের মাহফিল। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।